সালামুন আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে বলতে চাই, আমরা যে সকল সালাত আদায় করি, যে সকল নামাজ আদায় করি, যেমন ধরেন ঈশের নামাজ, আওবিন নামাজ, জানাজার নামাজ, তারপরে সুন্নাত নামাজ, নফল নামাজ, আনুষঙ্গিক যত ধরনের নামাজ পড়ি ফরজ নামাজ বাদে, আসলে এই নামাজগুলো কার বিধান? আমরা ইতিহাস থেকে জানতে পাই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মিরাজে যায় 5 ওয়াক্ত সালাত নিয়ে আসে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসে, আগে একটা বলি, সালাত আর নামাজের ভিতরে অনেক পার্থক্য আছে, এই জন্য বারবার নামাজের কথা বলতেছি। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, তাহলে 5 ওয়াক্ত যদি নামাজ নিয়ে এসে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের নামাজ কিভাবে তৈরি হলো? আসলে এই সম্পর্কে কি আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেছে কিনা, বা এই নামাজের বিধানগুলো আসলে কার নামাজ পড়ি আমরা, কি আসলে ব্যক্তি পূজা হয়ে যায় কিনা, বা ব্যক্তির নামাজ হয়ে যায় কিনা, এই সব বিষয়ে তো আসলে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা রাখি কিনা জানি না, তাই যে ভাইরা রাখেন না বা যারা বুঝতে চান না, বোঝার চেষ্টাও করেন না, তাদেরকে অনুরোধ করব। আমার পরিচিত একটা মামা আছে, তাকে জিজ্ঞাসা করছিলাম যে মামা, আসলে আমরা যে এই জানাজার নিয়তটা করি, এই নিয়তটা আসলে কি বাস্তবমুখী? আপনি যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই নিয়তটা করা যায় কি যায় না। আমরা তো আসলে চিন্তা করি না, চিন্তা ভাবনা ছাড়াই গতানুগতিক আমাদের পিতৃপুরুষরা যা শিখাই দিছে, বা আমাদের ইমাম সাহেব বা আমাদের পরিচিত আলেম ওলামারা যারা শিখাই দিছে, আমরা সেই অনুযায়ী আমল করি। বিষয়টা এরকম হয়ে গেছে। আসলে আমল কি এরকম? দেখেন, যদি আমরা কোনো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এই যে ইবাদত করতেছেন, এই ইবাদত সম্পর্কে জানেন, বা এই ইবাদত কার করতেছেন, অধিকাংশ মানুষই উত্তর দেয় যে না, আমার বাপদাদারে করতে দেখেছি, ইমাম সাহেব বলেছে, তারা কি ভুল বলেছে? আসলে এই সব ক্ষেত্রে কি আল্লাহ এই বিষয়ে আপনার কি আল্লাহ কি এই বিষয়ে কি কোনো কথা বলেনি বা প্রমাণ নাজিল করেনি? অবশ্যই নাজিল করেছে, আমরা জানি না তাই এই কথা বলি। আর বাপদাদাকে আসলে অনুসরণ করা যাবে কিনা সেটাও তো অনেক বিষয়। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 31 নম্বর সূরা লুকমানের 21 নম্বর আয়াতটা যদি দেখা হয়, তখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা অনুসরণ করে, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদের যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমরা কি অনুসরণ করব? আমরা ব্যক্তিগত আমরা কি অনুসরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তাই। তা এক কথায় পৃথিবীতে যত লোক আছে তাদের কাছে যদি সবার কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন, তা অবশ্যই বলবে যে আল কোরআন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু নাজিল করেন। তো যেহেতু আল কোরআন নাজিল করেছে, তাহলে আমাদের অনুসরণের একমাত্র বিষয় হবে অনুসরণের একমাত্র বিষয় হবে আল কোরআন। আল কোরআন আমরা অনুসরণ করি না, আল কোরআন বুঝি না, গতানুগতিকভাবে চলি, বাপদাদাকে অনুসরণ করি। আসলে বাপদাদাকে অনুসরণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। দেখেন, জানাজার নামাজের নিয়তের কথা যদি একটু চিন্তা করে দেখেন, আপনি জানাজার নামাজ পড়তেছেন হয় ফজরে, নাই জোহরে, নাই আসর বাদ, নাই মাগরিব বাদ, বা ঈশা বাদ, যে কোনো একটা বাদ পড়তেছেন, সেভাবেই হয়। আসলে সবাই চিন্তা করেন, কারণ কি এটা বলার উদ্দেশ্য যে হাদিস আছে, হাদিসের রেফারেন্সটা এখন দিতে পারবো না, চাইলে দেওয়া সম্ভব। যেমন হাদিসের রেফারেন্স আছে, যদি কোনো মৃত ব্যক্তির 3 কাতার হয়, জানাজার নামাজের ক্ষেত্রে যদি 3 কাতার হয়, তাহলে সে জান্নাতি। তাহলে ভাই, আপনার তো কোনো কিছু করার দরকার নেই। মরার আগে বা আপনার স্ত্রী, সন্তান, পুত্র, ভাই, বোন, আত্মীয় স্বজন যারাই আছে, তাদের কিছু টাকা দিয়ে দিলেন যে ভাই, তুমি ভাড়া করে হলেও অন্তত 400-500 লোক আনবা, যাতে 3 কাতার লোক হয়, তাতে আমি জান্নাতে চলে যেতে পারি। সহজ, কোনো কাজ করার দরকার নেই। আপনি যা করেন, জিনা করেন, পাপ করেন, কিছু বক্তা আছে যেন বক্তব্য দেয়, আপনি যা করেন না কেন, মদ খান, সুদ খান, ঘুষ খান, তারপরও নামাজ পড়েন,
আল্লাহ কিছু মনে তাহলে এই কথা বলেছে যে আপনি যা করেন না কেন আপনি নামাজ পড়েন। আর ভাই যার ইমান নেই তার আবার আমলের কিসের, যার ইমানই নেই তার আমল কিসের। তা এই বাদ, যে কোনো বাদ আপনি জানাজার সালাত নামাজ আদায় করেন, জানাজার নামাজ যখন আদায় করেন তখন নিয়ত করেন কি? এই নিয়তটা কি কখনো চিন্তা করে দেখছেন? অথচ ঠিক একটু আগে, যে একটু আগেই আপনি নামাজ পড়ে আসলেন, সেখানে সূরা ফাতিহা পড়লেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। তা আপনি কেবলই মাত্র আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ছাড়া তো আর কারোর ইবাদত করেন না, কারো দাসত্ব করেন না। তা যদি কাউকে আপনি ইলাহ হিসাবে গ্রহণ না করেন, তাহলে আপনি কিভাবে এই জানাজার নামাজে আপনি বলতেছেন যে জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়ায় এই মাইয়েতের জন্য, ভালো করে বুঝতে হবে এই কথাটা, এই মাইয়েতের জন্য কিবলামুখিয়া জানাজার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তা আপনি নামাজ পড়তেছেন এই মাইয়েতের জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একটু আগে বলে আসলেন আমরা শুধু তোমার ইবাদত করি। তা ঠিক এইখানে এসে আবার বলতেছেন এই মাইয়েতের জন্য। একটু ব্রেন খাটান, একটু ব্রেন খাটান, আপনাদের অনুরোধ করব একটু ব্রেন খাটান, চিন্তা করেন যে এই মায়েতের জন্য ইবাদত হবে নাকি এই যে আপনার সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার ইবাদত হবে। তা সৃষ্টিকর্তার যদি ইবাদত হয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তার মতো করেই পালন করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, না সরি ভুল হয়েছে, 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত যদি আমি পড়ি, সেখানে আপনি এই কথায় একবারে ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো বা করছো তা কতগুলো নাম ছাড়ার কিছুই না, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃপুরুষ রেখেছে, আর এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেনি। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারোর ইবাদত করবে না, এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তা দেখেন, অধিকাংশ মানুষের ক্ষেত্রে অধিকাংশ মানুষই তারা জানে না যে কার ইবাদত করছে। এইখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে এই যে মানুষের ইবাদত করতেছি, যা মানুষের নামে যে নামাজ পড়তেছি, একটু চিন্তা করুন এবং এইসব ইবাদত থেকে বের হওয়ার একটা চেষ্টা করুন, আর যে আসলে কি হবে সঠিকটা বোঝার চেষ্টা করুন। কারণ আপনারও জান্নাতে যাওয়ার দরকার, আমারও জান্নাতে যাওয়ার দরকার, কেউ কারোর জান্নাতে যেতে বাধা দিবে না, যার জান্নাতে যাওয়ার বাধা সেই দেবে। কারণ সকলে ভালো থাকবেন, চিন্তা করবেন, আর ইনশাল্লাহ সামনে আরও বড় করে একটি ভিডিও দেব, আর প্রচলিত যে নামাজ আছে নামাজ সম্পর্কে অনেক ভিডিও দেব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।